জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে। জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা জামাইয়া ধরে থাকবে। নির্বাচন পর্যবেক্ষণে ৫৫,০০০ দেশি পর্যবেক্ষক মানতে হবে ইসির নির্দেশ। জামায়াতের জনসভা যেভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট সরঞ্জাম হয়ে গেল দেশীয় অস্ত্র। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, এবার জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে। আমরা দেখেছি তারা বিভিন্ন স্থানে দুর্নীতির কথা বলে, তারা জাতীয়তাবাদের রাজনীতি করে, কিন্তু একটা জাতীয়তাবাদের রাজনীতি করা দলের প্রার্থীদের একটা বড় অংশ বিদেশি নাগরিক। তারা বাংলাদেশের নাগরিকই না। যাদের প্রার্থীরা এককভাবে এদেশের নাগরিক না, তাদের মুখে জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায়। তিনি বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জাতীয়তাবাদী দলের ইতিহাস বাংলাদেশের ইতিহাসে রয়ে গেছে। বাস্তবে আর তার কোনো চিহ্নই নেই। আমরা দেখেছি তারা কিভাবে আপনার আমার জনগণের টাকা লুট করা ব্যাংক খেলাপিদের, ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে। ঋণ খেলাপির আবার বাংলাদেশের ক্ষমতায় এসে আবারও আপনার আমার টাকা, জনগণের টাকা লুট করার জন্য অপেক্ষা করছে। আমরা তাদেরকে কি সেই সুযোগ দিব? আমরা কি ঋণ খেলাপি বিদেশি নাগরিকদের ভোট দিয়ে আমাদের ওপর রাজত্ব করার সুযোগ করে দেব? আসিফ মাহমুদ বিএনপিকে ইঙ্গিত করে বলেন, তারা কৃষক এবং শ্রমিকদের পেনশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। তারা 5 বছর ক্ষমতায় থেকে একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করে নাই। সুতরাং যতই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, যত কার্ডের কথাই বলুক না কেন, বাংলাদেশের মানুষ জানে, মানুষের অভিজ্ঞতা আছে, আপনারা কোনো কথাই রাখবেন না। তিনি আরও বলেন, আমরা একটি দলকে বারবার বলতে শুনি সংস্কারের কথা। তারাই নাকি প্রথম সংস্কারের কথা বলেছিল, কিন্তু তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, মানুষের কাছে ভোট চাচ্ছে, কিন্তু একটা বারেও তাদের দলীয় প্রধানকে সংস্কারের কিংবা গণভোটের কথাও মুখে আনতে দেখি নাই। তারা অন্যান্য দলকে বলে মুখে এক মনে আর এক, অথচ তাদেরকেও আমরা দেখেছি তারা মুখে এক মনে আর এক। একদিকে তাদের কেউ সংস্কারের কথা বলে, আবার মাঠ পর্যায়ে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করে। তাদের মুনাফিকি ইতিমধ্যে বাংলাদেশের মানুষজন চিহ্নিত করে ফেলেছে। নির্বাচনের প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, সেনবাগে তারা পেশি শক্তি দিয়ে কেন্দ্র দখল করার হুমকি দিচ্ছে। আমাদের মানুষ 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি। আমরা ঐক্যমত্য বাংলাদেশের পক্ষ থেকে তাদের হুঁশিয়ারি করে দিতে চাই, যদি এবার বাংলাদেশের একজন নাগরিকও তার ভোটাধিকার কোনো ধরনের বাধা দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা তা বসে বসে দাঁড়িয়ে দেখব না। যেখানেই কাউকে ভোট দিতে বাধা সৃষ্টি করা হবে, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব। বাংলাদেশের কোনো নাগরিক এবার ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না। এ সময় নোয়াখালী 2 আসনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপি নেতা সুলতান জাকারিয়া উপস্থিত ছিলেন। খুলনা 1 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দী হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেছেন যে, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এদেশে সনাতন ধর্মাবলম্বীরা সর্বোচ্চ মর্যাদা ও নিরাপত্তায় বসবাস করবেন। মঙ্গলবার খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত জামায়াতে ইসলামের এক নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দেন। কৃষ্ণনন্দী তার বক্তব্যে বলেন, বিরোধীরা অপপ্রচার চালায় যে জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা নিরাপদ থাকবে না। এই ধারণাকে ভুল প্রমাণ করে তিনি বলেন, জামায়াত শাসনামলে মুসলমানরা হিন্দুদের পরম ক্ষমতায় ও সম্মানে আগলে রাখবে, কাউকে দেশ ছেড়ে ভারতে যেতে হবে না। তিনি জোর দিয়ে বলেন, জামায়াত ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী এবং সংখ্যালঘু শব্দটির বদলে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। নির্বাচনী মাঠের অনিয়ম নিয়ে কথা বলতে গিয়ে তিনি একটি রাজনৈতিক দলের মহাসচিবের করা বিকাশ নম্বরের মাধ্যমে ভোট কেনার অভিযোগটি নাকচ করে দেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, কিছু দল হাটে বাজারে গরু ছাগল কেনার মতো করে অর্থ দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি জনগণকে সতর্ক করে বলেন, মানুষের ঈমান এবং ভোট টাকার বিনিময়ে বিক্রি হয় না। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৫৫,৪৫৪ জন দেশি পর্যবেক্ষককে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন ইসিতে নিবন্ধিত 81টি সংস্থার পক্ষ থেকে এসব পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে ৭,৯২৭ জন কেন্দ্রীয়ভাবে এবং ৪৭,৪৫৭ জন স্থানীয়ভাবে সংসদীয় আসন ভিত্তিক পর্যবেক্ষণ করবেন। ইসি সচিবালয় পরিচালনা, জনসংযোগ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রবেশের সুনির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার এবং নির্বাচন কমিশনের অনুমোদিত পরিচয় পত্রধারীরাই কেবল কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। স্থানীয় পর্যবেক্ষকদের জন্য কমিশন অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2025 রয়েছে, যা যথাযথভাবে অনুসরণ করা বাধ্যতামূলক। পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যুর জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করেছে ইসি। অনুমোদিত 81টি সংস্থার সকল পর্যবেক্ষককে আগামী 3 ফেব্রুয়ারির মধ্যে এই পোর্টালে ব্যক্তিগতভাবে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন যাচাই বাছাই শেষে পর্যবেক্ষকদের অনলাইন থেকে তাদের কার্ড ও স্টিকার ডাউনলোড করে মুদ্রণ করতে পারবেন। নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কার্ড ও
ও স্টিকার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এবং স্থায়ী পর্যবেক্ষকদের আবেদন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তার মনোনীত কর্মকর্তারা অনুমোদন করবেন। রিটার্নিং অফিসারদের ব্যবহারের জন্য পোর্টালে ইতিমধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে দেওয়া রয়েছে। মেহেরপুরে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভায় আসার পথে জেলা জামায়াতের আমির ও মেহেরপুর 1 আসনের প্রার্থী তাজউদ্দিন খানের মাইক্রোবাস থেকে 3 জনকে আটক করেছিল সেনাবাহিনী। ওই সময় ওই গাড়ি থেকে উদ্ধারকৃত ওয়াকিটকি ও ইভেন্ট ম্যানেজমেন্টের সরঞ্জামকে প্রাথমিক অবস্থায় অস্ত্র হিসেবে সন্দেহ করা হলেও পরে পুলিশ যাচাই বাছাই করে তাদের ছেড়ে দিয়েছে। 11টার দিকে শহরের হোটেল বাজার মোড়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছিল। আটক ব্যক্তিরা ছিলেন মুজিবনগর উপজেলার মোরাখালী গ্রামের মাইক্রোবাস চালক ইজারুল হক, সদর উপজেলার কামদেবপুর গ্রামের জামায়াত কর্মী শাহরুল ইসলাম এবং খোকসা গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক সেলিম রেজা। সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের জনসভার কর্মসূচি ছিল। ওই জনসভায় যোগ দিতে আসার পথে হোটেল বাজার মোড়ে একটি মাইক্রোবাস ঢাকা মেট্রো 19 4146 গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালায় সেনাবাহিনী। একটি ইলেকট্রনিক শক, 4টি ওয়াকিটকি, একটি ম্যাকগাইভার গ্লাস, স্ক্রুড্রাইভার, ক্যামেরা এবং চার্জার উদ্ধার করা হয়। এ সময় এই সরঞ্জামগুলো নিয়ে সন্দেহ তৈরি হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে এবং সরঞ্জাম সহ গাড়িটি থানায় নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের নেতা তাজউদ্দিন খান বলেন, যেসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে সেগুলো সমাবেশের প্যান্ডেল নির্মাণের কাজে ব্যবহৃত হচ্ছিল। রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিপক্ষরা এগুলোকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমরা তার গভীর নিন্দা জানাই। জানতে চাইলে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আল বারি বলেন, আটক ব্যক্তিদের পরিচয় ও সরঞ্জামের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে। জব্দ হওয়া সরঞ্জামগুলোর মধ্যে ওয়াকিটকি ছাড়া বাকি সব প্যান্ডেল তৈরির কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জামায়াত নেতাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে, তবে ওয়াকিটকি ব্যবহারের বৈধ কাগজপত্র দাখিল করতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির বলেছেন, আপনাদের সাবধান করে যাব, কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভোট ছো মেরে নিতে চায় ও ডানা সহ তুলে ফেলবেন। আগের 15 বছর আমরা ভোট দিব, আমার ভোট আমি দিব, তোমার ভোট তুমি দাও। আমার ভোটে হাত বাড়ালে খবর আছে। নিজেদের ভোটের পাহারাদার হতে হবে, অন্যের ভোটেরও পাহারা দিতে হবে। নাগরিকদের পূর্ণ অধিকার, যারা যার ভোট সে দেবে, তার অধিকার রক্ষায় কাজ করতে হবে। জামায়াতের আমির বলেন, শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমি পাল্টে দিতে চাই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, যার যোগ্যতা আছে সেই দেশ পরিচালনা করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাচনী এ জনসভা নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে আসতে থাকেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। দুপুরের মধ্যে জনসভা ছাপিয়ে আশপাশের এলাকা ও সড়কে ছড়িয়ে পড়ে জনস্রোত। জামায়াতের আমিরের বক্তব্যের শুরুতে বলেন, আমি এসেছি লগি বৈঠার তাণ্ডব থেকে শুরু করে পিলখানায় সামরিক অফিসারদের হত্যাকাণ্ডে নিহতদের সম্পর্ককে জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের নামে প্রহসনের মাধ্যমে নির্মম হত্যা করা হয়েছিল। 15.5 বছরে শ্রেণী পেশা নির্বিশেষে যাদের ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল, জুলাই যোদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হয় তাদের স্মরণ করতে। যারা এই নির্মমতা চালিয়েছে সেই খুনিদের বিচারের আওতায় আনা শুরু হয়েছে। জানি না সব বিচার এ জগতে করা সম্ভব কিনা, তবে নিশ্চিত যার যার পাওনা আদালতে আখিরাতে সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামের আমির আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেলে নারীদের ইজ্জত রক্ষা করব এবং সম্মানের সাথে ঘরে বাইরে বসবাসের সুযোগ করে দেব। 5 বছরে এক একজন করে সংসদ সদস্যের সম্পদের পরিমাণ কয়েক হাজার গুণ বেড়ে গেছে। যারা সংসদ নির্বাচিত হয়েছেন তারা জনগণের সম্পদের দিকে নজর দেবেন না, সম্পদ লুট করে বেগমপাড়া ও সিঙ্গাপুর বানাবেন না। বাগেরহাটের উন্নয়ন ইস্যুতে জামায়াতের আমির বলেন, বাগেরহাটের অনেক সদস্যরা আছেন, আবার অনেক সম্ভাবনাও রয়েছে। যুগ যুগ ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। 2015 সালে বাগেরহাটের শরণখোলায় এসেছিলাম। এখানে জমিনের আইল দিয়ে চলতে হয়েছে, ভালো একটা রাস্তা নেই। 3 বার পড়ে গিয়েছি, আবার উঠে চলতে লাগলাম। কেন বাগেরহাট কি দেশের বাইরে? আমরা আপনাদের কথা দিচ্ছি, সুযোগ পেলে যে এলাকা পিছিয়ে রয়েছে তার উন্নয়ন করা হবে। আমরা কোন এলাকা এমপি মন্ত্রীর এলাকা তা দেখব না, আমরা যে এলাকায় যা ন্যায্য পাওনা তাই দিব।